তো নমস্কার বন্ধুরা, এটা সায়ন্তন সিম্পল লাইফে আর একটা নতুন ব্লগ। এই ব্লগটা হচ্ছে জন্মাষ্টমীর দিন। এই ব্লগটা আসলে আমি অনেক দিন পর এডিট করলাম, কারণ আমার শরীরটা ভালো ছিল না, আমার জ্বর সর্দি হয়েছিল, তাই আমি অনেক দিন পর আপলোড করলাম। তো দেখতে থাকো। আমি খুব ভালো ঘরোয়াভাবে পুজোটা করেছি। এই যে সেদিন সবাই জানে আমাদের বাবা লোকনাথ বাবার জন্মদিন, আর আমি খুব লোকনাথ বাবার ভক্ত। তো আমি সেদিন খুব ঘরোয়াভাবে যেমন পেরেছি নিজস্বভাবে পুজো করেছি। এই যে খুব সামান্য আমি নৈবেদ্য সাজিয়েছি, ফুল দিয়ে যেমন পেরেছি অমনি সাজিয়েছি। পুজো আমার বাবাই করেছে, কিন্তু আমার বাবা ভিডিওতে আসতে চাই না বলে আমি নিয়ে আসিনি। শুধু তার আঙ্গুলের স্তব করছিল, সে আঙ্গুলগুলো উঠেছে। তো কেমন লাগছে, আমি তো জানো কপিরাইটের জন্য দিতে পারি না। তো খুব ঘরোয়াভাবেই পুজোটা হয়েছিল আমাদের। এই যে আমি জবা ফুল মা তারাকে দিয়েছি। আমাদের প্রথমে নিত্য পুজো হয়, তারপর বাবা লোকনাথের বই দেখে পুজো হয়, তারপর স্তব হয় আর যজ্ঞ হয়, হোম হয়, আমরা লক্ষ্য হয়। ওটা 19শে জ্যৈষ্ঠর দিন, ওটা সেদিন ভান্ডারা হয়। এবার আমার শরীর ভালো ছিল না বলে আমি বাবাকে পায়েস ভোগ দিইনি, এমনি ফল ভোগ দিয়েছি। তো ফাইনালি এটা পুজো হয়ে গিয়েছে। এই যে দেখছো খুব সিম্পল প্রসাদ নিয়েছি, শসা, কলা, জিলাপি। তো এটা দুপুরে খাওয়ার জন্য একটা ভেজ রেস্টুরেন্টে চলে এসেছি আমি। আমরা ভেজ খাই মানে আমরা পেঁয়াজ রসুনও খাই না। দেখে নাও, এর মধ্যে আমরা আলু পরোটা আর ডাল মাখানি অর্ডার দিয়েছি। তো ফাইনালি আমি খাওয়া দাওয়া হয়ে গেছে, আর হোটেলের খাওয়াটা আমি দেখাইনি। তোমার ব্লগটা কেমন লাগলো অতি অবশ্যই জানাবে। খুব সিম্পলভাবে ঘরোয়াভাবে আমি করেছি। সবাই ভালো থাকবে।